সকাল ৬টায় ঘুম থেকে উঠে মাত্র ১ ঘন্টায় বাড়িঘর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আজকে ছাদ ভর্তি জামা কাপড় কাচলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল ৬টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা গাছে ফুল তোলা দিয়ে শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঠাকুরের ফুলগুলো তুলে নিলাম গাছের থেকে, তারপরে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, তারপরে বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। আর ভেবেছিলাম বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তোমাদেরকে শেয়ার করব, সেটা করতে পারলাম না। ওই যে কারেন্ট নেই, প্রতিদিনই একই কথা বলতে হচ্ছে, কারেন্ট থাকছে না। কি করব, কারেন্ট না থাকলে বলো ভিডিও করতেও যেন অসুবিধা হচ্ছে একটু। তা ভাবলাম যে বাইরেটা যেহেতু পরিষ্কার করব, তা বাইরে তো আর কারেন্টের আলো লাগবে না, যেহেতু আলো রয়েছে। তার জন্যে ভাবলাম যে বাইরের থেকেই তোমাদেরকে আজকে কাজগুলো শেয়ার করি। আর প্রতিদিন একই ভিডিও ঘরের থেকে কাজ করছি, তার জন্য আজকে বাইরে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করব, তা হচ্ছে বাইরের থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকে গ্রিল দুটো পরিষ্কার করব। একই দিনে তো সব গ্রিল পরিষ্কার করা সম্ভব না, তা দুটো দুটো করে করব ভাবছি। আর এখন তো বাড়ি ফাঁকা, বাবা টোটো নিয়ে বেরিয়ে গেছে আর দুষ্টুর বাবা 3:30টার সময় চলে গেছে। তা ভাবলাম আজকে পরিষ্কারগুলো করে নিই। আর দুষ্টু কী বলো তো, ঘুমাচ্ছে এখনও, ওর চোখে ব্যথা, ও এখনও উঠিনি। আর আমিও ডাকিনি, কেন বলো তো, ও পড়তেও পারবে না, উঠে শুধু আমাকে জ্বালাবে, মামা করবে। তার জন্য আমি আর ওকে ঘুম থেকে ডাকিনি। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু গ্রিলগুলো সব মোছা হয়ে গেল। আগে তো দেখলেই বারুন দিয়ে ঝেড়ে নিয়েছি, তারপরে কিন্তু একটা কাপড় দিয়ে মুছে দিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল বেশ। আর যদি ঝুলগুলো না ঝেড়ে নিতাম আর কাপড় দিয়ে মুছলে একটু দেরি হয়ে যায় জানো। তা দেখো গ্রিল দুটো তো মোছা হয়ে গেল। এবার চলে এসেছি এই যে উঠানটায়, ওখানে পাশেই তো উঠানটার ভিতর দেখো এই কাঠগুলো থাকে। কাঠগুলো যেন একদম রুই লেগে গেছে, নিচে অনেক কাঠ নষ্ট হয়ে গেছে। আর যেগুলো গোছাচ্ছি এখন, ওইগুলোর ভিতরে যেহেতু আমি সেলাই করি, ওই যে কাপড়ের পটিগুলো থাকে, ওই বস্তার ভিতরে ওই পটিগুলো রয়েছে। ওই পটিগুলো একটা কাকুর নিতে আসার কথা আছে, কিন্তু এখনও আসেনি। সারা বছর ওই পটিগুলো জমিয়ে রাখি আর এই পুজোর সময় বিক্রি করে দিই, কিন্তু কাকুটা এখনও আসলো না, কেন জানি না। তার জন্য আবার ওই জায়গাটায় ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ঝুলগুলো এখন ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঘরগুলো পরিষ্কার করেছি, বাইরেটাও তো পরিষ্কার করতে হবে। তা ওর জন্য আজকে বাইরেটাই পরিষ্কার করছি। তারপরে দেখো ঝুলগুলো সব ঝাড়া হয়ে গেল। এবার কাঠগুলো এক এক করে সাজিয়ে রাখছি। এখানে বালির বস্তা আর হচ্ছে খোয়ার বস্তা রয়েছে, ওর উপরে রেখে দিলাম যদি রুইগুলো না লাগে। আর দেখেছো কত কাঠ নষ্ট হয়ে গেছে। আর এইগুলো কি বলতো, ভেজা ভেজা হয়ে রয়েছে, ওই রুইয়ের মাটির ভিতর রয়েছে। তা ওইগুলো গুছিয়ে তুললাম একটা বস্তার উপর। এবার রোদ্দুরে দিয়ে আসবো, তাহলে একটু গরম হয়ে যাবে, তখন মাটিটা পড়ে যাবে ওর গায়ের থেকে। তাই যে পিছনের দিকে যেখানে ফুল গাছ আছে, ওখানেই রোদ্দুরে দিয়ে আসলাম। আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে অনেক কিছুই বাড়তি জিনিস বেরোয়, যেগুলো ফেলে দেওয়া লাগে, তা সেগুলো এখন জঙ্গলে ফেলে দিয়ে আসলাম। আর দেখো কত কাঠ নষ্ট করেছে, করে দেখো রুইয়ের মাটি হয়ে গেছে এত কাঠি। তা অনেক টাকাই লস হয়ে গেছে আমাদের, অনেক কাঠ কি বলবো, হাসিও পাচ্ছে, যেহেতু দেখা হয়নি কাঠগুলো আমাদের। তো যাই হোক বন্ধুরা, দেখো এর মাটিগুলো সব এক জায়গায় জড়ো করে নিয়েছি। ওই ঝাঁটাটা দিয়ে কিন্তু পারিনি, লাস্টে এই কোদালটা নিয়ে এসে জড়ো করেছি। তাই যে মাটিগুলো রেখে দিচ্ছি, ফেলবো না। একটা ক্যারেটের ভিতর রেখে দিলাম, গাছ লাগানো যাবে। আর ক্যারেটটার ভিতর সব ধরলো না বলে এই চটটার উপর আবার রেখে দিলাম, যখন গাছ লাগাবো চটের উপর থেকে মাটি নিয়ে নেব। তাই দেখো জানলার নিচে এখানে আগে ঝাড় দিয়ে নিয়েছি, মাটিগুলো এখানে সাজিয়ে রাখলাম। আর দেখো বাড়িটা কি পরিষ্কার লাগছে না বলো। তা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু ঘরবাড়ি দেখতেও ভালো লাগে আর নিজেকেও ভালো লাগে। আর পুজোর দিনে ঘরবাড়ি পরিষ্কার না করলে হয়, নিজেরা যে সেজে গুজে বেরোবো, ঘরবাড়িগুলোকেও তো ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, তাই না বলো। তবে যাই হোক বন্ধুরা, দেখো তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ভালো করে। নাই যেন ভালো লাগছিল না, ভেবেছিলাম যদি এই নোংরাগুলো ফেলে দিলে হয়ে যাবে, কিন্তু দেখলাম না, উঠানটাও কিন্তু আর একবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখন। তারপরে অনেক জামা কাপড় মাখিয়েছি, ছাদে ধরছে না এরকম 3 বালতি জামা কাপড়, এই যে 2 বালতি নিয়ে এসেছে, এখন 1 বালতি রয়েছে। তা একেবারে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়েছি, নিয়ে একবারে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছে। এখনও কিন্তু পুজো দেওয়া হয়নি, যেহেতু এই মেঘ করছে, এই বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম এত জামা কাপড় যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমার কপালে কষ্ট আছে অনেকটাই, যেহেতু জামা কাপড়গুলো তোলা পাড়া করতে হবে। তার জন্য আগে জামা কাপড়গুলো নেড়ে দিলাম, তারপরে নিচে যেয়ে পুজো দিয়েছি। দেখো তোমাদেরকে একবার দেখালাম কত জামা কাপড় আজকে আমি কেচেছি একা হাতে, আবার অতগুলো গুছিয়েছি। যেন আজকে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, এত কাজ করেছি আজকে তার নেই ঠিক মনে হয়।
তবে যাই হোক বন্ধুরা, এবার নিচে চলে এসেছি, এসে এই দেখো পুজোটা দিয়ে নিলাম। তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর আগের দিন তো তোমরা জানোই আমি বাসন সব মেজে রাখি, তা সেই বাসনগুলো আবার জায়গার জায়গায় গুছিয়ে রেখে দিয়ে আসছি। আর এই যে সকালবেলায় যদি বাসন মাজতে হতো আমার কাজ কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত আবার। তবে যাই হোক বন্ধুরা, বাসনগুলো তো জায়গায় রেখে দিয়ে আসলাম। আর আজকে যেহেতু শনিবার, আমাকে তো একটু গ্যাস ট্যাস মুছে নিয়ে রান্না করতে হবে, যেহেতু আমরা নিরামিষ খাই। তার জন্য দেখো গ্যাসের স্ল্যাবটা আর গ্যাসটা মুছে নিলাম আর একবার, যেহেতু রাতে তো খাওয়া হয়েছে আর আগের দিন তো ডিম রান্না হয়েছিল, তার জন্য গ্যাসটা গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিলাম। তারপরে কটা বাসন ছিল বলতে একটা প্রেশার কুকার ছিল, আর এই ঝুড়িগুলো যেহেতু খাবার ঢাকা হয় ঝুড়িগুলো, তার জন্য শনিবার সকালবেলায় কিন্তু এই ঝুড়িগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিই। তা মেজে ধুয়ে নিলাম। আর বেলা তো অনেকটাই হয়ে গেছে, চা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তাই একেবারে ভাবছি চাউমিন করব। তা মেয়ে ভাত খেতে যাচ্ছে না চোখের ব্যথার জন্যে, তার জন্য দুজনের জন্য একটু চাউমিন করে নিলাম, নিরামিষ চাউমিন, শুধু আলু দিয়েছে আজকে, আর অন্য কিছু সবজি দিইনি। মেয়ে খেতে চায় না, ওর জন্য আলু দিয়ে করলাম আজকে। চাউমিনটা করতে করতে আমার প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। দীপেন টেক্সট ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, এস ফ্যামিলি, স্বপ্নকা ফ্যামিলি, রিনা চৌধুরী, টুকুন লাইফস্টাইল ব্লগ, মধুশ্রী মান্না, দুলালি লাইফস্টাইল ব্লগ, মৌমিতা ঘোষ ব্লগার। সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তবে যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের কমেন্টের নামগুলো নিতে নিতে কিন্তু চাউমিনটা আমার হয়ে গেছে। আর এই যে এখন মেয়েকে খাওয়াচ্ছি, একেবারে আমি মেয়ের প্লেটে খেয়ে নেব। আর দেখো চোখটা দেখাচ্ছি কি অবস্থা, দেখেছো? এই দেখো ডান চোখটা। চাউমিন বানাতে বানাতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই সকল বন্ধুদের নামগুলো নিয়ে তাও কিন্তু এখনো কমছে না, দেখি কি হয় না, এই চোখের ডাক্তার দেখাতে হবে। তবে যাই হোক বন্ধুরা, চাউমিনগুলো তো খাওয়া হয়ে গেল দুজনে মিলে। আর এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলায় তোমাদের সঙ্গে বাসি ঘরটা ঝাড় দিয়ে শেয়ার করিনি। আর দুষ্টু তো বাড়ি রয়েছে, এক জায়গায় শুটছে না, আর পড়াশোনা তো করছেও না চোখের জন্যে। তা ও খেলা করছে, কাগজের টুকরো মুকরো ফেলছে, আর পায়ের নিচে যেন কিসকিস করছে। তার জন্য ভাবলাম ঘরটার একবার ঝাড় দিয়ে নিই আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, ঘরগুলো সব ঝাড় দিয়ে হয়ে গেল, এবার চলে যাব রান্নায়। আগে ভাতটা বসিয়ে দিলাম, এবার সবজি বানাবো। তা সবজি কিন্তু আমি বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে কিন্তু বানাতে পারি না, তা ডান হাত দিয়ে সবজি ধরি আর বাঁ হাত দিয়ে বানাই। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা সবজি বানাতে বানাতেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর ভালো